হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের জিওগ্রাফি বিষয়টা আছে, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের সাথে সিলেবাস তো তোমাদের এক্সপ্লেন করবো, সেটা তোমাদের বইয়ে এমনিতেও দেওয়া আছে, কিন্তু সিলেবাসের সাথে সাথে কিন্তু ইন ডেপথ অ্যানালিসিস আমি একটা দিব, যেখান থেকে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসতে পারে এবং সেই নাম্বারগুলো থেকে কীভাবে আমি ফুল মার্কস আনতে পারবো। সাথে একটা অ্যানালিসিস আমি তোমাদেরকে দিব যে কোন জিনিসটা কীভাবে পড়তে হবে, কোনটা পড়তে হবে এবং কোনটা পড়তে হবে না। তোমরা খুব ভালোভাবে জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেম নামের কিন্তু আসলে হাতে আসে 3 মাস, এবং এই 3 মাসে এত বড় সিলেবাসও কমপ্লিট করতে হবে, সাথে তোমাদেরকে ভালো মার্কস এবার কিন্তু আনতেই হবে। তার কারণ হলো তোমরা হলো 4th সেমিস্টার, আর 4th সেমিস্টার মানে কিন্তু এবার তোমাদের ভালো মার্কস, আর সাথেই কিন্তু কলেজে অ্যাডমিশন একদম লিঙ্কড। তোমাদের ভালো মার্কস মানে ভালো কলেজ, খারাপ মার্কস মানে কিন্তু ভালো কলেজে কোনো মতেই চান্স পাবা না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, প্রচুর ইনফরমেটিভ হবে, সাথেই প্রচুর হেল্পফুল তোমাদের জন্য হবে, এবং তোমাদের সম্পূর্ণ যে জার্নিটা আছে 4th সেমিস্টারে সেটাকে অনেক স্মুথ করে দেবে এই জিনিসটা। সাথেই অনেক কিছু এমন থাকবে যেগুলো তোমাদেরকে স্ক্রিনশটও করতে হবে, সেগুলো স্ক্রিনশট করে নিও, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। সাথে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা যদি কেউ চাও যে আমার কাছে 4th সেমিস্টারে তোমরা জিওগ্রাফির অনলাইন ক্লাস করবে বাড়িতে বসে নিজের কমফোর্টে, তাহলে তোমরা আমার কাছে জিওগ্রাফির অনলাইন ক্লাসে জয়েন হতে পারো। সাফল্য ফর এইচএস অ্যাপ ইনস্টল করে নাও, সেখানে আমার ক্লাস চলছে। মাত্র 249 রুপিস একবার পে করতে হবে, এবং সম্পূর্ণ সেমিস্টারের জন্য কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবা। আর শুধুমাত্র জিওগ্রাফি না, সেখানে তুমি ইংলিশও পেয়ে যাবা, হিস্ট্রি পেয়ে যাবা, পলিটিক্যাল সায়েন্সও পেয়ে যাবা, এবং বেঙ্গলিও পেয়ে যাবা, এবং এগুলো সবগুলোতে এক্সপার্ট টিচারের গাইডেন্সে ফুল মার্কস আনার জন্য কিন্তু তোমরা সাফল্য এইচএস অ্যাপ ইনস্টল করো। এবং সাথে এত কম কস্টে, অ্যাফোর্ডেবল কস্টে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস এবং আর্টস স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুধুমাত্র আমরা সাফল্যে কিন্তু তোমাদের করিয়ে থাকি। তাই এটা অপরচুনিটি মিস করবে না। কেন কি আমি জানি বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম টিচার থাকে, হয়তো তোমরা ভালো টিচার নাও পেতে পারো, কিন্তু তোমরা এখানে একদম এক্সপার্ট টিচারের গাইডেন্সে ফুল মার্কসের প্রস্তুতি তোমাদেরকে করানো হবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ইন ডেপথ অ্যানালিসিসটা দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি যে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো সেটা হলো আমাদের 3টা পার্টে জিওগ্রাফি সিলেবাসটা এবার কমপ্লিট করতে হবে। একটা হলো পার্ট 1, পার্ট বি, পার্ট সি, ঠিক আছে, পার্ট এ বি সি। ওকে, পার্ট এতে আমাদের যটা চ্যাপ্টার আছে সেটা হলো 6টা চ্যাপ্টার, পার্ট বিতে আমাদের 2টা চ্যাপ্টার আছে, এবং পার্ট সিতে 3টা চ্যাপ্টার আছে। ওকে, পার্ট 1 থেকে 6টা চ্যাপ্টার মিলে টোটাল আমাদের 15 মার্কস কিন্তু এখান থেকে আসবে। 15 মার্কসের জন্য আমাদের রেডি হতে হবে। সেকেন্ড যেটা আমাদের বি, পার্ট বি আছে, সেখান থেকে 2টা চ্যাপ্টার মিলে আমাদের 10 মার্কস আনতে হবে, এবং মানে 10 মার্কসের কোশ্চেন আসবে। এবং পার্ট সি যেটা আছে, সেখান থেকে 3টা চ্যাপ্টার মিলে আমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। এটা আমাদের হয়ে গেল ওভারঅল নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার আমরা যাবো ইন ডেপথ নাম্বার ডিস্ট্রিবিউশনের সিলেবাসে, এবং সাথে ইন ডেপথ অ্যানালিসিসে যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, সাথে কোনটা করবো কোনটা ছেড়ে দেবো। তার আগেই ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন না প্রেস করে থাকো, তাহলে অনেক কিছু তোমরা মিস করতে চলেছো। কেন কি শুধুমাত্র সিলেবাস এক্সপ্লেনেশন না, একদম জলের মতো সহজ করে আমি বিভিন্ন কনসেপ্টেরও কিন্তু ভিডিও তোমাদের ইউটিউবে আপলোড করবো। তাই ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিই, এবং যদি মনে হয় আমার যে এফোর্টটা তোমাদের জন্য জেনুইন, তাহলে একটা সাবস্ক্রাইব মানে একটা লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দাও কাইন্ডলি। আর এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। তো অবশ্যই সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো আমাদের পার্ট এতে কি কি আছে, ঠিক আছে। পার্ট এতে আমাদের আছে হয়ে গেল 5 নম্বরের একটা কোশ্চেন আমাদেরকে করতে হবে। ওকে, 5 নম্বরের একটা কোশ্চেন আউট অফ 3 কোশ্চেনের মধ্যে, মানে 3টা অপশন থাকবে, 3টা অপশনের মধ্যে একটা আমাদের 5 নম্বরে কিন্তু এখানে করতে হবে। নেক্সট 3 মার্কসের 2টা কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে, টোটাল 6 মার্কস। কিন্তু থাকবে কটা? থাকবে 4টা কোশ্চেন, ওর মধ্যে থেকে 2টা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে 3 মার্কসের। আর থাকবে 2 মার্কসের, 2 মার্কসেরও 2টা কোশ্চেন আমাদেরকে থাকবে, অ্যান্সার করতে হবে 2টা কোশ্চেন, কিন্তু থাকবে 4টা। ওকে, 4টা অপশনের মধ্যে 2টা করতে হবে, টোটাল 4 নাম্বার। তাহলে 5 আর 6 হয়ে গেল 11, আর 4 15 নাম্বার আমাদের এখান থেকে হলো। এবার কত কত নাম্বার চ্যাপ্টার এখানে আমাদের ইনক্লুড আছে পার্ট এতে, সেটা হলো চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। কিন্তু এবার এখানে তোমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো এই 5 মার্কসের যে কোশ্চেনটা আছে, এই 5 মার্কসের কোশ্চেনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমাদের হতে চলেছে। কেন? তার কারণ হলো তোমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, এবং এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের ভালো মার্কস আনতে গেলে, 5-এ 5 আনতে গেলে তোমাদেরকে সবগুলো চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন করতে হবে। এবং সবগুলো চ্যাপ্টার থেকে যখন বড় কোশ্চেন করতে যাবে, তখন তোমাদেরকে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আসবে সেটা হলো যে তোমাদের
তোমাদের এর আগে কোনোদিনও ফোর্থ সেমিস্টারে এক্সাম হয়নি ফাইনাল, এবার ফাইনাল এক্সাম হতে চলেছে, তার মানে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নেই যেটাতে তোমরা অ্যানালাইজ করে বলতে পারবা যে এইটা আমাকে পড়তে হবে, এটা পড়তে হবে না, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে না, যার ফলে তোমাদের এখানে প্রচুর চাপ হতে চলেছে এই পার্টটাতে 5 নম্বরের কোশ্চেনে, ঠিক আছে, ওভারঅল সবগুলোতেই, কিন্তু এটাতে তো অবশ্যই। কেন? তার কারণ হলো তুমি তো জানো না যে কোনটা চলে এসেছে, কোনটা ছাড়ে দেবো, তার জন্য ছাড়তে কোনো কিছুই পাবে না, পড়তে তোমাকে সবগুলোই হবে। তাহলে স্যার করবো কি করে? এখানে আমাদের অ্যানালিসিস কি, আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব, তার এটা যদি তোমরা ভালোভাবে হ্যান্ডেল করতে চাও, এটার একমাত্র রাস্তা তোমাদের 5 মার্কসের যে কোশ্চেন আছে সেটা হলো তোমাদের এক্সপার্ট টিচারের গাইডেন্স। এক্সপার্ট টিচারই জানে একমাত্র যে কোন জিনিসটা কিভাবে করতে হবে, কোনটা করতে হবে, কোনটা ছেড়ে দিতে হবে। তোমরা যদি আমার কাছে করতে চাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে 1 মার্কসও আমি কাটা যেতে দেবো না, 3টার মধ্যে 3টাই তোমাদের আমি লাগিয়ে দেবো একদম সাজেশনে, প্লাস তোমাদের এখানে 5 মার্কস চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে অনলাইন ক্লাস তোমাদের করতে হবে সেই ক্ষেত্রে। আর যদি তোমরা যেই রেসপেক্টিভ টিচারের কাছে পড়ছো অলরেডি, কোনো টিচারের কাছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে বলবা, তারা এই জিনিসটা তোমাদের হ্যান্ডেল করে দেবে। দেন আমাদের 3 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন এখান থেকে ইজিলি তোমরা কমন পেয়ে যাও খুব ভালোভাবেই, ঠিক আছে। এছাড়া সাফল্য এইচএস অ্যাপে তোমাদের সাজেশন আছে, সেখানেও তোমরা করতে পারো, সেখান থেকেও পেয়ে যাবা। নেক্সট চলে আসলো আমাদের গ্রুপ বি এবং সি। গ্রুপ বি আর সি থেকে দুটারই নাম্বার ডিভিশন সেম, অর্থাৎ 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে, টোটাল 6 নম্বর। ওকে, আসবে কয়টা? 2টা কোশ্চেন, থাকবে কয়টা? 4টা, মানে 4টার মধ্যে 2টা আমাদের লিখতে হবে। আর 2 নম্বরে 2টা কোশ্চেন থাকবে, সেমভাবে 4টা অপশন থাকবে, 4টার মধ্যে 2টা আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে 6 আর 4 হয়ে গেল 10। পার্ট বি থেকেও সেমভাবে 10 নম্বর থাকবে, পার্ট সি থেকেও 10 নম্বর থাকবে। তার মানে পার্ট বি আর সি থেকে কোনো 5 নম্বরের কোশ্চেন আমাদের থাকছে না। তার মানে আমাদের পার্ট বি আর সি যে চ্যাপ্টারটা আছে, এখানে চাপটা অনেক কম হয়ে গেল। এবার পার্ট বি যে পার্টটা আছে, এই পার্ট বিতে, ঠিক আছে, দেখো বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কাইন্ডলি শেয়ার করে দাও ভিডিওটা, একটা লাইক করে দাও, ঠিক আছে, তোমাদের জন্যই বানাচ্ছি ভিডিও, তোমরা লাইক না করলে কে করবে? দেখো পার্ট বিতে যেটা আছে, 2টা চ্যাপ্টার আছে, আগেই বললাম 2টা চ্যাপ্টার কি কি? জনসংখ্যার ভূগোল আর মানব উন্নয়ন, ঠিক আছে, জনসংখ্যার ভূগোল, মানব উন্নয়ন। এই পার্ট বিতে যে 10 নম্বর আছে, সবার আগে এইটার প্রিপারেশনটা করে নাও, সবার আগে এটার প্রিপারেশন করে নাও। কেন স্যার এটার প্রিপারেশন আগে কেন করবো? কেন কি? এটা 2টা চ্যাপ্টার আছে এবং এই 2টা চ্যাপ্টার অত্যাধিক সোজা। ওকে, অত্যাধিক সোজা। যখন তুমি এই পার্ট বি করে নিবা, 10 নম্বর তোমার এখানে কি হয়ে গেল? কভার হয়ে গেল। তার মানে তোমার কিন্তু চাপটা একটু হলেও কম হয়ে গেল। এখন তোমাদেরকে আর 35 আনতে হবে না, এখন তোমাদেরকে 25-এর প্রিপারেশন করতে হবে। ওকে, নেক্সট তোমরা যেটা প্রিপারেশন করবা সেটা হয়ে গেলো আমাদের যে পার্ট সি আছে, পার্ট সি তো সেম নাম্বার ডিভিশন। এখানে আছে ভারতের শিল্প, ভারতের পরিপ্রেক্ষিতে মানব উন্নয়ন এবং কয়েকটি বিষয়, মানে নির্বাচিত বিষয় ও সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, যেমন গাঙ্গেয় অববাহিকার জলদূষণ, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে তোমার আর্সেনিক দূষণ, জঙ্গলমহলের ভূমিকা, কারণ ফলাফল, অসুবিধা, ঠিক আছে, ভূমির অবক্ষয়, তো এইসব জিনিস। এইটাও কিন্তু খুব সোজা আছে, এইটাও তোমরা সবার আগে করে নিবা, ঠিক আছে। মানে 1 নম্বরে করবা হলো আমাদের এটা, ঠিক আছে, এটা আমাদেরকে 1 নম্বরে করতে হবে, এটা আমাদেরকে 2 নম্বরে কমপ্লিট করতে হবে। ফার্স্টে এইটা কমপ্লিট করবো 10 নম্বর, দেন আমরা এটা কমপ্লিট করবো 10 নম্বর, 10, 10, 20 আমাদের এখান থেকে হয়ে গেল, বাঁচলো খালি 15 নম্বর। এবার আমরা 3 নম্বরে কি করবো? এই 15 নম্বর কমপ্লিট করবো। যারা বাড়িতে প্রিপারেশন করতে চাও তাদেরকে আমি বলে দিই যে 10, 10, 20 নম্বর যে আছে, এই 20 নম্বরটা কমপ্লিট করতে ম্যাক্সিমাম তুমি 15 দিন টাইম নিবা, ঠিক আছে। এই 15 দিনের মধ্যে যেন এটা কমপ্লিট হয়ে যায়, এনি হাউ অ্যাট এনি কস্ট, তাহলে তোমরা ফুল মার্কস আনতে পারবা। মনে রাখবা, শুধু সিলেবাস কমপ্লিট করা ইজ নট ইনাফ, ইউ হ্যাভ টু প্রিপেয়ার কোশ্চেন অ্যান্সার, কেন কি এটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অ্যান্সার হবে। সাথে কোশ্চেন অ্যান্সার যে শুধু প্রেপার করবা সেটা না, তোমাদের না দেখে লিখে প্র্যাকটিসও করতে হবে। তার জন্য তোমাদেরকে 15 দিনের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। নেক্সট যে 15 নাম্বার আছে, এই 15 নাম্বারটা তোমাদের কিন্তু এখান থেকে একটু টাইম লাগবে, সেটা আমি ধরে রাখলাম 20 দিন, ঠিক আছে। 20 দিনের মধ্যে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। টোটাল 90 দিন আছে, ওকে, 3 মাস মানে 90 দিন, 20 আর 15 হয়ে গেল 35 দিন। ওকে, এবার 35 দিন যখন হয়ে গেল, দেন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এবার 35 দিনের পর নেক্সট 15 দিন আমরা কি করব? নেক্সট 15 দিনে আমরা এটাকে এখান থেকে যত নোট আছে, ঠিক আছে, নোট বানিয়ে নেবো, এখান থেকে নোট রেডি করে নেবো। সেই নোটগুলো যতগুলো চ্যাপ্টার আছে এইখানে হয়ে গেলো গ্রুপ এ বি সি, সব চ্যাপ্টার থেকে নোট আমরা কমপ্লিট করে নেবো। ওকে, আমাদের কত হয়ে গেলো? 35 আর 15 হয়ে গেলো আমাদের 50 দিন। বাকি নেক্সট যে 40 দিন আছে বা লাস্ট যে 1 মাস আছে, সেটা শুধুমাত্র আমরা না দেখে লিখবো, প্র্যাকটিস করবো, না দেখে লিখবো, প্র্যাকটিস করবো, টেস্ট দেবো, ঠিক আছে। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করবো তাদেরকে এগুলো কোনো কিছু ঝামেলা করতে হবে না, আমি তোমাদেরকে সব কিছু এক্সপ্লেন করে দেবো, সব চ্যাপ্টার পড়িয়ে দেবো, সমস্ত কোশ্চেন এই মাই নোট সেকশনে বানিয়ে আমি অ্যান্সার করে দেবো। শুধুমাত্র আমাদের কী করবো, যে তোমাদেরকে বলে দেবো এটা এইভাবে প্র্যাকটিস করো, এটা এইভাবে করো। সাথে আমি তোমাদেরকে অ্যান্সারও লেখা শেখাবো, যে কীভাবে অ্যান্সার লিখলে বোর্ডের এক্সামে ফুল মার্কস আসে। মনে রাখবা, মাধ্যমিকে
যেভাবে লিখে ফুল মার্কস এসেছিল এইচএসে কিন্তু সেমভাবে লিখে ফুল মার্কস আসবে না। এইচএসে তোমাদেরকে যে প্রশ্নের যে উত্তরের মান সেটা গুণগতভাবে অনেকটা উন্নত করতে হবে এবং অনেকটা উন্নত করে লিখতে হবে। তুমি যেই জিনিসটা লিখে মাধ্যমিকে 5-এ 5 পেয়েছিলে সেম জিনিস লিখে কিন্তু এইচএসে 5-এ 5 পাবা না, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে কিছু বিশেষ জিনিসের ধ্যান রাখতে হবে, বিশেষ টেকনিকের ধ্যান রাখতে হবে, অ্যান্সার লেখা জানতে হবে। তাই আমি রিকোয়েস্ট করবো কারো কাছে আশেপাশে যদি ভালো টিচার না থাকে বা তোমরা অফলাইন ক্লাস না করতে চাও, টাইম ওয়েস্ট না করতে চাও, সেই ক্ষেত্রে অনলাইন ইজ দ্য বেস্ট অপশন। একবার পে করে 6 মাসের জন্য ক্লাস পেয়ে যাও, মানে সেমিস্টারের জন্য, সম্পূর্ণ সেমিস্টারের জন্য ক্লাস পেয়ে যাও। আর তুমি এখানে তোমাদের লাইভ ক্লাসে, ডাউট সলভিং ক্লাসেস, পিডিএফ নোট, ঠিক আছে, গাইডেন্স, তোমাদের সমস্ত চ্যাপ্টার এক্সপ্লেনেশন, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আলাদা করে তোমাদের রিভিশন করানো, আলাদা করে প্রিপেয়ার করানো, সব কিছু কিন্তু আমি তোমাদেরকে করাবো। আর যারা নিজে থেকে বাইরে করতে চাও তারা এই রোড ম্যাপটা ফলো করো, 100% তোমাদের ভালো মার্কস আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? আর আমার কাছে যারা অনলাইন ক্লাস করতে যাও অবশ্যই সাফল্য এইচএস অ্যাপে যাও, ইনস্টল করো এবং সেখানে অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও, ঠিক আছে? হাউ টু বাই বাটন সেখানে দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নাও কীভাবে জয়েন হতে হবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।